এবার ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি তা মেডিকেল কিলিং করা হয়েছে তা জাতিকে জানাতে হবে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করতে হবে। শুক্রবার রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী আয়োজিত তাফসির মাহফিলের শেষ দিনে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের শেষ দিনে প্যারেড ময়দানে লাখো মানুষের জনসমাগম ঘটে। আজহারী এই সময় বলেন, শিরিক বেদাতের বিরুদ্ধে আজীবন ইসলামকে বিজয় হিসেবে দেখতে চেয়েছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। তাকে অন্যায় অবিচারের মাধ্যমে বছরের পর বছর জেলে পুরে রেখে নির্যাতন করা হয়েছে। জেলের ভেতরেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, চট্টগ্রামের প্যারেড ময়দান বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর স্মৃতি বিজড়িত স্থান। তিনি কোরআনের ছায়াতলে আনার জন্য ধর্মপ্রাণ মানুষকে আহ্বান জানাতেন। মতবিরোধ নিয়ে সব ধরনের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা ঐক্য ধরে রাখতে পারি, তাহলে দেশ থেকে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি, গুম খুন দূর হবে। তিনি বলেন, বিগত 16 বছরে বিভিন্ন সেক্টরে যে জঞ্জাল জমেছে তা 6 মাসে দূর করা সম্ভব নয়। এরপরও আমরা চেষ্টা করছি সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে তারা কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। একই সাথে দেশে যদি সুখ, শান্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা।